ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলের সামরিক হামলার পর একে একে নিজেদের অবস্থান স্পষ্ট করছে বিশ্ব শক্তিগুলো। এবার তীব্র প্রতিক্রিয়া জানালো তুরস্ক ও সৌদি আরব। শুক্রবার তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইসরায়েলের এই হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং আঞ্চলিক অস্থিতিশীলতার পেছনে উস্কানি। তারা আরও জানায়, এই হামলা প্রমাণ করে ইসরায়েল কূটনৈতিকভাবে সমস্যার সমাধান চায় না। তুরস্ক এ ধরনের আগ্রাসী কর্মকাণ্ড অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে। বিশ্লেষকদের মতে, তুরস্কের এমন কঠোর ভাষার প্রতিক্রিয়া মধ্যপ্রাচ্যের কূটনৈতিক অবস্থানকে আরও স্পষ্ট করে দিচ্ছে। তুরস্কের এই বক্তব্য শুধু নিন্দা নয়, বরং পুরো অঞ্চল জুড়ে ইসরায়েলের একচেটিয়া আগ্রাসনের বিরুদ্ধে একটি শক্ত বার্তা হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে মুসলিম বিশ্বের নেতৃস্থানীয় দেশ হিসেবে তুরস্ক যে এখন আর নীরব নয়, তা এই প্রতিক্রিয়া থেকেই স্পষ্ট। অনেকেই মনে করছেন, আন্তর্জাতিক মহল যদি একসঙ্গে সোচ্চার না হয়, তবে এই ধরনের আগ্রাসী হামলা ভবিষ্যতে বড় ধরনের সংঘাতে রূপ নিতে পারে। এদিকে সৌদি আরবও নিন্দা জানিয়েছে একই সুরে। রিয়াদের পক্ষ থেকে বলা হয়, এই হামলা আন্তর্জাতিক রীতি ও আইন লঙ্ঘনের জন্য দৃষ্টান্ত। তারা আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে অবিলম্বে পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে। এই হামলার জেরে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। মুসলিম বিশ্বের শক্তিধর দেশগুলোর একযোগে প্রতিক্রিয়া ইসরায়েলের কূটনৈতিক চাপে পড়ার ইঙ্গিত দিচ্ছে। জয়া হাসান, NPB নিউজ।